মেরিন ফুয়েল সংকটের কারণে বন্ধের উপক্রম হয়েছে বিদেশি জাহাজে বাংকারিং। এমন পরিস্থিতিতে নো বাংকারিং পোর্ট ঘোষণা করা হলে আন্তর্জাতিক পর্যায়ে মান ক্ষুণ্ণ হবে চট্টগ্রাম বন্দরের। মেরিন ফুয়েল ও ডিজেলের তীব্র সংকট নৌপথে পণ্য পরিবহনে দেখা দিয়েছে বিপর্যয়ের শঙ্কা। বিশ্বের আন্তর্জাতিক বন্দরগুলোতে জাহাজে রিফুয়েলিংয়ের সুবিধাকে বলা হয় বাংকারিং। আন্তর্জাতিক রুটে চলাচলরত মাদার ভেসেলগুলো বিশেষায়িত জ্বালানি 0.5 সালফার মেরিন ফুয়েল ব্যবহার করে। যুদ্ধের কারণে চলতি মাসের শুরুতে সিঙ্গাপুরে মেরিন ফুয়েলের দাম বাড়তে শুরু করে। বাংলাদেশের চেয়ে আন্তর্জাতিক বাজারে এখন এ তেলের দাম বেশি। রাষ্ট্রায়ত্ত তেল বিপণন প্রতিষ্ঠান পদ্মা, মেঘনা ও যমুনা থেকে বিশেষায়িত এই তেল সংগ্রহ করে বিদেশি জাহাজে সরবরাহ করে 16টি প্রতিষ্ঠান। কিন্তু গত কয়েকদিন ধরে রাষ্ট্রায়ত্ত তেল বিপণন প্রতিষ্ঠানগুলো থেকে চাহিদাপত্র দেওয়ার পরও পর্যাপ্ত 0.5 সালফার মেরিন ফুয়েল পাচ্ছে না ডিলাররা। যদি আমরা এইভাবে সাপ্লাই না পাই আর যদি আমরা এই সরবরাহ বিদেশি জাহাজগুলোকে না করতে পারি, তাহলে বিদেশি এই জাহাজগুলো সরবরাহ না পেলে পরে আমাদের চট্টগ্রাম পোর্টকে নো বাংকারিং পোর্টও ঘোষণা করতে পারে। তাতে আমাদের আমদানি শুল্ক বেড়ে যাবে, পণ্যের দাম বেড়ে যাবে। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। এদিকে চাহিদা মতো ডিজেল সরবরাহ না করায় অভ্যন্তরীণ পণ্য পরিবহনও পড়েছে ঝুঁকির মধ্যে। পণ্য যদি যথাসময়ে যদি না পৌঁছায় তাহলে পণ্যটা আনলোড হবে না। পণ্য আনলোড না হলে তারা অটোমেটিকলি বাজারে একটা ক্রাইসিস তৈরি হবে। আর বন্ধের পরে, ঈদের বন্ধের পরে মার্কেটে একটা শর্ট থাকবে, মার্কেটে একটা ঘাটতি থাকবে। বাংলাদেশে প্রতি মাসে মেরিন ফুয়েলের চাহিদা রয়েছে 2.5 থেকে 3,000 টন। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম।